এবার কিন্তু দারুণ আপডেট বেরিয়ে এলো, যেখানে রেল স্কুলের টিচার নিয়োগ করা হচ্ছে আলিপুরদুয়ার জংশনের তরফ থেকে। আলিপুরদুয়ার জংশনের আন্ডারে রেল স্কুলে কিন্তু এবার টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। আর ওয়াক ইন ইন্টারভিউর জন্য কিন্তু 21/7/2026 ডেট টাইম সহ ভ্যানু সহ প্রকাশিত হয়ে এসেছে। এখানে তোমাদের আগে থেকে কোনো আবেদনও কমপ্লিট করতে হবে না, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর দিন সমস্ত ডকুমেন্টস নিয়ে পৌঁছে গেলেই হবে। এখানে একসঙ্গে টিজিটি, পিজিটি এবং প্রাইমারি পিআরটির জন্য টিজিটি, পিজিটি প্রতিটি সাবজেক্টের আন্ডারে কিন্তু এখানে নিয়োগটি করা হচ্ছে। তো খুব ভালো স্যালারিও রয়েছে, শুরুতে 25,000 টাকার উপরে স্যালারি রয়েছে। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে কোনো রিটেন টেস্ট তোমাকে দিতে হবে না। আলিপুরদুয়ার জংশনের আন্ডারে রেল স্কুলের টিচার নিয়োগ করা হচ্ছে। যারা এখানে আবেদনটি করতে ইচ্ছুক কিংবা অ্যাপ্লিকেশন ফর্মটি দেখে নিতে ইচ্ছুক, এই নোটিশের নিচেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মও বেরিয়ে এসেছে। সব কিছু আমি ডিটেলসও বলে দিচ্ছি, এন্ড অবধি দেখো। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্ট্যান্ট আপডেটটি। নোটিশটি দেখো বেরিয়ে এসেছে সেশন 2026-27 সেশনের জন্য। এখানে রেলওয়ে হাই স্কুলের জন্য এনএফ মানে নর্দার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে আলিপুরদুয়ার জংশনের আন্ডারে স্কুলে কিন্তু টিচার নিয়োগ করা হচ্ছে। কোন কোন টিচার নিয়োগ করা হচ্ছে এখানে পোস্ট কিন্তু বলে দেওয়া রয়েছে, সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি, ক্যাটাগরি এবং ডেট টাইম ইন্টারভিউ সব কিছু সুন্দর করে বলে দিয়েছে। এখানে প্রথমেই পিজিটি দেখতে পাবে। পিজিটির বিভিন্ন সাবজেক্ট রয়েছে, একাধিক সাবজেক্ট, সোশিওলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিন্দি, ইকোনমিক্স, সায়েন্স, কেমিস্ট্রি। তারপর রয়েছে টিজিটির জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। টিজিটিরও প্রত্যেকটা সাবজেক্ট থেকে কম্পিউটার সায়েন্স, ইংলিশ, হিন্দি, পিওর সায়েন্স এই সমস্ত বিভিন্ন সাবজেক্ট থেকে নিয়োগ করা হচ্ছে। তারপর পিটিআই মেল ফিমেল নিয়োগ করা হচ্ছে। তারপর রয়েছে এখানে পিআরটি, সব থেকে যে ইম্পর্ট্যান্ট বিষয় পিআরটি মানে প্রাইমারি বিষয়, কিন্তু প্রাইমারি সেকশনের জন্য কিন্তু টিচার নিয়োগ করা হচ্ছে। তো এখানে প্রতিটির জন্যই কিন্তু ইন্টারভিউ হবে। ডেট অফ ইন্টারভিউ 21/7/2026। 25 তারিখে ইন্টারভিউর জন্য তোমাকে রিপোর্টিং টাইম 8টা থেকে 11টার মধ্যে পৌঁছে যেতে হবে। আগে থেকে কোনো আবেদন করতে হবে না, সম্পূর্ণ দেখো এখানে সম্পূর্ণ সব কিছু ফ্রি অফ কস্ট। তোমাকে শুধু ইন্টারভিউতে যাবে, সমস্ত ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ দিয়ে কিন্তু চলে আসবে, তোমার নামের লিস্ট বেরিয়ে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে। আগে থেকে না আবেদন করতে হবে, না রিটেন টেস্ট দিতে হবে, কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি বেরিয়ে এসেছে সেটা তোমাকে ডাউনলোড করে নিতে হবে। তো এখানে প্রতিটি পদের জন্য স্যালারি, মান্থলি স্যালারি রয়েছে। দেখো পিআরটি পদের জন্য যারা আবেদন করবে, প্রাইমারি টিচার পদের জন্য অল সাবজেক্ট 21,250 টাকা পার মান্থ দেবে। 21,250 টাকা কিন্তু পার মান্থ দিচ্ছে। তারপর রয়েছে টিজিটির জন্য, যারা টিজিটির জন্য গ্র্যাজুয়েট টিচার পদের জন্য আবেদন করবো অল সাবজেক্টের জন্য, কিন্তু এখানে বেতন রয়েছে দেখো 26,250 টাকা করে দেবে কিন্তু টিজিটির জন্য। তারপর দেখো এখানে রয়েছে পিজিটি পোস্টের জন্য, পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদের জন্য অল সাবজেক্টের জন্য কিন্তু এখানে 27,500 টাকা, 27,500 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তো এটা দেখে নিলে তুমি স্যালারি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। দেখো এখানে বয়স সীমা নিয়ে কিন্তু প্রচুর ছাড় দেওয়া রয়েছে। প্রতিটি বয়সের ক্যান্ডিডেট আবেদন করতে পারো। এজ লিমিট বলেছে ক্যান্ডিডেট শুড বি বিটুইন দ্য এজ অফ 18 to 65 ইয়ার্স। 18 থেকে ন্যূনতম 18 থেকে 65 ইয়ার্সের মধ্যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারো। তো পিজিটি, টিজিটি কোন কোন সাবজেক্টের আন্ডারে নিয়োগ করেছে, তার জন্য কী কোয়ালিফিকেশন সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি। 18 থেকে 65 ইয়ার্সের মধ্যে প্রত্যেকেই কিন্তু আবেদন মানে নির্দিষ্ট ঠিকানা ইন্টারভিউর জন্য পৌঁছে যেতে পাবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা দেখে নাও। যারা কিনা নিজের অ্যাপ্লিকেশন ফর্মটির ডিটেলস দেখে নিতে চাও কিংবা নোটিশটি চেক আউট করে নিতে চাও, কেউ কোনো আবেদন পত্রে কেউ কোনো রং ইনফরমেশন দেবে না, ফেক অ্যাকাডেমিক সার্টিফিকেট দেবে না, তবে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। আর উইলিং ক্যান্ডিডেটদের বলা হয়েছে ফুলফিল দ্য প্রেসক্রাইবড কোয়ালিফিকেশন, may fill the application form enclosed herewith duly signed by candidate and pasting latest কালার ফটোগ্রাফ। তোমাকে কালার ফটো একটি সেট করে দিতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে। নোটিফিকেশন ডিটেলস অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান বি ডাউনলোড ফ্রম দি ওয়েবসাইট অ্যাড্রেস গিভেন বিলো।
এই ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। দেখো এখানে দুটো ওয়েবসাইট দেওয়া রয়েছে। তো ওয়েবসাইটগুলো কি রয়েছে দেখো, NFR ইন্ডিয়ান রেলওয়েজ .gov.in এবং রেলওয়ে স্কুল .nfreis.org/। এখানে একটি ইম্পর্টেন্ট কথা দেখো, যারা এই রেলওয়ে স্কুলের টিচার পদে আবেদন করতে ইচ্ছুক, এখানে অন ডেট অফ দ্য ওয়াক ইন ইন্টারভিউ প্লিজ ব্রিং দিস অ্যাপ্লিকেশন ফর্ম। দেখো সেদিন অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে নিয়ে যেতে বলেছে। আর সঙ্গে আর কি বলেছে, এখানে সঙ্গে বলেছে ওয়ান সেট অফ ফটোকপি অফ অল documents and the original certificates as mentioned in the checklist for verification। তোমার সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করবে ইন্টারভিউর দিন। তো তোমাকে এক সেট করে জেরক্স কপি এবং সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে। মনে রাখবে অরিজিনাল প্লাস এখানে জেরক্সগুলো কিন্তু নিয়ে যেতে হবে। তো কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তার একটি চেক লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। চেক লিস্ট অফ ডকুমেন্টস টু বি অ্যাটাচড উইথ অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গেও অ্যাটাচ করে দিতে হবে এক সেট, আবার নিয়েও যেতে হবে অরিজিনাল জেরক্স। তো এখানে প্রথমেই কিন্তু চেয়েছে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তা তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে পারো কিংবা বার্থ সার্টিফিকেট নিতে পারো, কমিউনিটি সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ অ্যানি যদি থাকে অবশ্যই নেবে, আইডেন্টিটি প্রুফ তা আধার কার্ড নিতে পারো, প্যান কার্ড নিতে পারো, তারপর প্রুফ অফ হার গুড ক্যারেক্টার নিয়ে যেতে হবে। আর অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই ইনক্লোজ করে দিতে বলেছে। অ্যাপ্লিকেশন ফর্মটি এবার আমি দেখিয়ে দিচ্ছি। অনস্ক্রিনে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম। কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি পোস্ট অ্যাপ্লাইড ফর, তুমি পিজিটি, টিজিটি না পিআরটি কোন পদের জন্য আবেদন করবে সেখানে আগে টিক করতে হবে। তারপর প্রার্থীর নাম ক্যাপিটাল লেটারে ভরতে হবে, এখানে ফাদার্স নেম, এখানে ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার হিসেবে ভরতে হবে। তারপর রয়েছে এখানে 1/7/2026 অনুযায়ী, কিন্তু 1/7/2026 অনুযায়ী কত বছর, কত মাস, কত দিন তুমি SC ST না জেনারেল কি রয়েছো, আর তার ডকুমেন্টস আবার অ্যাটাচ করে দিতে হবে। পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পিন নাম্বার সহ মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস, প্রেজেন্ট এমপ্লয়ি হলে যদি থাকো তার ডিটেলস, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশান, তারপর মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো সবগুলো ভরতে হবে। তুমি কোন কোন এক্সামে পাস করেছো, কোন বোর্ড থেকে, পাসিং ইয়ার, পার্সেন্টেজ, মার্কস অবটেন, তারপর এক্সট্রা কোয়ালিফিকেশন কি রয়েছে, এভাবে ডিক্লারেশনটি পড়বে। সুন্দর একটি ফর্ম এখানে। তারপর পড়া হয়ে গেলে নিচে ডেট প্লেস আর সিগনেচার করতে বলা হয়েছে, এখানে ক্যান্ডিডেটের সিগনেচার। দেখো এই নোটিশটি কিন্তু যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে, যে NF রেলওয়ের তরফ থেকে কিন্তু এখানে বেরিয়ে এসেছে 23/6/2026 দেখতে পাচ্ছ, সাইন হয়ে বেরিয়ে এসেছে অফিসিয়াল আপডেটটি। তো অ্যাটাচ কপিগুলো এই ফর্মের সঙ্গে সমস্ত কপি অ্যাটাচ করে দিতে বলেছে, অ্যাটেস্টেড কপিগুলো অ্যাটাচ করে দিতে বলেছে। তো এই যে অনস্ক্রিনে ফর্মটি দেখতে পাচ্ছ, ইন্টারভিউর জন্য তোমাদের ডেকেছে। যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আমি লিঙ্ক দেখিয়ে দিয়েছি, যার মাধ্যমে গিয়ে তুমি নিজে ডাউনলোড করে দেখে নিতে পারো। যদি কেউ কোনো কাজের সঙ্গে যুক্ত থাকো তবে তোমাকে NOC কিন্তু প্রদান করতে হবে। ইন্টারভিউর সময় কিন্তু এই NOC সার্টিফিকেট তোমাকে জমা করতে হবে যদি কেউ কারেন্ট এমপ্লয়ি হয়ে থাকো। তো ইন্টারভিউতে পৌঁছানোর জন্য কোনো প্রকার টিএ প্রদান করবে না। ইন্টারভিউর দিন সমস্ত ডকুমেন্টস অরিজিনাল জেরক্স নিয়ে পৌঁছে যাবে। তো এবার ইম্পর্টেন্ট কথাটি হলো কোন পদের জন্য কোন কোন পদে কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে। দেখো এখানে প্রথমে দেখিয়ে দিচ্ছি, পিজিটির জন্য বায়োলজি সাবজেক্ট থেকে নেবে, পিজিটির জন্য কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ইংলিশ, হিন্দি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, হিস্ট্রি। তারপর টিজিটির জন্য কম্পিউটার সায়েন্স রয়েছে, এখানে ইংলিশ আবার দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ওপরে ক্যাটাগরিগুলো বলে দেওয়া রয়েছে, এখানে ভ্যাকেন্সি SC ST OBC UR মানে জেনারেল এবং EWS। তারপর দেখো এখানে ইংলিশ, হিন্দি, পিওর সায়েন্স, টিজিটি সংস্কৃত, টিজিটি পিওর সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ফিমেল PTI এবং মেল PTI। তো এই সমস্ত টিচারগুলো টিজিটির জন্য। আর প্রাইমারির জন্য কিন্তু এখানে রয়েছে PRTর জন্য ইংলিশ মিডিয়াম সমস্ত সাবজেক্ট থেকে এখানে নেবে। ভ্যাকেন্সি রয়েছে 5টি এখানে প্রাইমারির জন্য, তার মধ্যে জেনারেল থেকে 4 জন, OBC থেকে 1 জন। তো প্রতিটি বিভাগের ক্ষেত্রেই কিন্তু ইন্টারভিউ একই দিনে হবে।
ডেট অফ ইন্টারভিউ দেখো 21/7/2026, মনে রাখবে 21/7/2026 ইন্টারভিউ। রিপোর্টিং টাইম হলো 8টা থেকে 11টা, সকাল 8টা থেকে 8টা AM থেকে কিন্তু 11টা AM পর্যন্ত। ভ্যানু হলো গিয়ে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, ভ্যানু কোথায় বলে দিয়েছে দেখো, সে রেলওয়ে HS স্কুল আলিপুরদুয়ার জংশনে কিন্তু ইন্টারভিউ, সে নির্দিষ্ট স্কুলেই কিন্তু। তো এই যে নিয়োগটি করা হচ্ছে, এবার কোয়ালিফিকেশনগুলো দেখে নাও। এই যে 25,000 26,000 টাকার উপরে স্যালারি। পোস্ট গ্রাজুয়েট টিচার পদের জন্য বলেছে মাস্টার ডিগ্রি 50% নম্বর নিয়ে থাকতে হবে। PGT টিচার পদের জন্য যারা আবেদন করবে, PGTর জন্য 50% নম্বর তোমাকে MA-তে থাকতে হবে। MA বলতে পারো, PG বলতে পারো। তো এখানে তোমাকে কোন কোন সাবজেক্টের উপর থাকতে হবে দেখো, PGT বলেছে বায়োলজি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, ইংলিশ, হিন্দি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, হিস্ট্রি, এই সমস্ত সাবজেক্টের মধ্যে যে কোনো একটিতে তুমি তোমার যে সাবজেক্ট যদি মিলে যায় তুমি এখানে আবেদন করতে পারো। সঙ্গে থাকতে হবে কিন্তু B.Ed আর ইকুইভ্যালেন্ট ডিগ্রি, যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে B.Ed কিন্তু থাকতে হবে। তারপর দেখো এখানে বলেছে PGT কম্পিউটার সায়েন্সের জন্য BE BTech 50% নম্বর নিয়ে। আর নেক্সট রয়েছে TGTর জন্য কিন্তু এখানে TGT ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পদের জন্য গ্র্যাজুয়েশন, যারা BA পাস করে আছো আর 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, তারপরে দেখো অথবা 50% নম্বর গ্র্যাজুয়েশনে আছে অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে, সঙ্গে B.Ed তোমরা আবেদন করতে পারো। এছাড়াও ওর দিয়ে আরও কী কী কোয়ালিফিকেশন বলে দিয়েছে, একটু দেখে নিতে পারো এখানে কিন্তু। তারপর রয়েছে প্রাইমারির জন্য কিন্তু প্রাইমারি টিচার, যাকে PRT বলা হয়, প্রাইমারি টিচার পদের জন্য কিন্তু এখানে প্রাইমারি টিচার পদের জন্য তোমরা 12 পাস করা থাকলেই হচ্ছে। 12 পাসের সঙ্গে কিন্তু DLED ডিগ্রি চেয়েছি। তো 50% নম্বর নিয়ে থাকতে হবে অবশ্যই। হায়ার সেকেন্ডারি পাস করা থাকতে হবে 50% নম্বর নিয়ে। 4 বছরের ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন থাকলেও হবে, মানে BLED থাকলেও কিন্তু হবে। স্পেশাল এডুকেশন দেখো এখানে স্পেশাল এডুকেশন বিষয়ে 2 বছরের ডিপ্লোমা থাকলেও হবে। তো B.Ed থাকলেও হচ্ছে। এখানে গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন মানে B.Ed থাকলেও হচ্ছে কিন্তু এখানে বলে দিয়েছে। তো এই গেল কোয়ালিফিকেশন কোন পদের জন্য কি কি। তো টেট পাস কার কার ক্ষেত্রে থাকতে হবে তোমরা একটু দেখে নেবে। তো এখানে কিন্তু এই পদের জন্য কার কতদিন ছুটি পাবে, যেহেতু পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বেসিস, ছুটি দিলে কি টাকা দেবে কি দেবে না তার সম্পর্কিত একটু ডিটেলস বলে দিয়েছে এখানে। কিন্তু তোমাদের একটু নোটিশটি লম্বা একটা নোটিশ বেরিয়ে এসেছে, একবার ডাউনলোড করে ডিটেলস চেক আউট করে নিতে পারো। যারা ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে তোমার ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ার জংশনের আন্ডারে রেলওয়ে হাই স্কুলের তরফ থেকে এই যে 2026-27 এই নিয়োগটি করা হচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই ইন্টারভিউর দিন পৌঁছে যেতে পারো। অ্যাপ্লিকেশন ফর্মের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো, কেন কি ফর্মটি জরুরি হবে, তোমাকে আগেই পূরণ করে রাখতে হবে। আর অথবা তোমরা আবেদনটি করার আগে নোটিশটিকে নিজেরও ডিটেলসে ভালো করে চেক আউট করে দেখে পড়ে তুমি যে পদের জন্য যোগ্য ইন্টারভিউর জন্য সেভাবে প্রস্তুতি নিয়ে চলে যেতে হবে। তো এখানে বলেছে ওয়াক ইন ইন্টারভিউ ফর এনগেজমেন্ট অফ পার্ট টাইম স্কুল টিচার অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন রেলওয়ে HS স্কুল আলিপুরদুয়ার NF রেলওয়ে ফর সেশন 2026-2027 এর জন্য কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডেকেছে। তো প্রার্থীরা যারা এলিজিবল এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট, তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে নোটিফিকেশনটি আলিপুরদুয়ার জংশনের রেলওয়ে হাই স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি পেয়ে যাবে। এখানে তোমরা একবার কোন কাস্ট থেকে নিয়োগ করা হবে তা একবার তোমরা নিজেরা চেক আউট করে নেবে। ডেট টাইম ভ্যানু তো সব কিছু আমি বলেই দিলাম। আর কোন কোন সাবজেক্ট থেকে নিয়োগ করা হচ্ছে তোমরা কিন্তু দেখে নিতে পারো। আশা করি বুঝতে পেরেছো, ডিটেলস বলে দিলাম। আর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে বলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।